দেখো এখানে কি বলা হয়েছে 17 নম্বর, একটা 2 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো। কয়বার নিক্ষেপ করা হলো? 4 বার। এবার শাপলার পিঠকে এল এবং প্রাথমিক শিক্ষার শিশুর পিঠকে সি বিবেচনা করা হয়। আমরা সাধারণত কি শিখেছি দেখো তো, মুদ্রা তার 2টা পিঠ থাকে, একটা থাকে হেড আর একটা থাকে টেল। কিন্তু এখন বলছে হেড আর টেল ধরা যাবে না, এখন বলছে মুদ্রার 2টা পিঠ থাকবে। কয়টা পিঠ থাকবে? 2টা পিঠ থাকবে। একটা পিঠকে ধরতে হবে এল আর একটা পিঠ ধরতে হবে সি। কথা কি বোঝাতে বললাম? যখন আগের যতগুলো অঙ্ক করেছি কোনো গণিতেই এক্সপেন্সিভ ভালো বলা ছিল না যে তোমাকে কি ধরতে হবে। এই জন্য আমরা কি করছি, মুদ্রা মানে 2টা জিনিস বুঝছি, একটা হেড আর একটা কত টেল। কিন্তু এখন তোমাকে বলছে যে সেই হেড এবং টেলের পরিবর্তে এল এবং কি ব্যবহার করতে হবে? সি ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমরা যদি ক নাম্বার লিখি, যদি মুদ্রাকে 4 বারের পরিবর্তে কয়বার নিক্ষেপ করা হয়? 2 বার। উদ্দীপকে বলা আছে একটা মুদ্রাকে 4 বার নিক্ষেপ করা হলো, কিন্তু এখন বলছে একটা মুদ্রাকে 4 বারের পরিবর্তে কয়বার নিক্ষেপ করা হলো? 2 বার। তাহলে লেখো যে মুদ্রাকে 2 বার নিক্ষেপ করা হলে প্রবাবিলিটি হবে নিম্ন রূপ। খেয়াল করো, এই যে মুদ্রা, এখানে লিখবা প্রথম বার নিক্ষেপে মুদ্রার পিঠ, হ্যাঁ এটার কয়টা হতে পারে? 2টা, তাই না? একটা হলো এল আর একটা হলো কত? সি। এই জায়গায় আবার কি এখানে লিখবা দ্বিতীয়বার নিক্ষেপে মুদ্রার পিঠ। এখানে লিখবা দ্বিতীয়বার নিক্ষেপে মুদ্রার পিঠ। এখন এই অংশের আবার কয়টা থাকবে? 2টা। এই একটা পার্ট আর এই একটা পার্ট। এই অংশের কয়টা পার্ট থাকবে? 2টা পার্ট। এই একটা পার্ট, এই একটা পার্ট। এটা এল, এটা কত? সি। এটা এল, এটা কত? সি। তখন এই অংশের নাম কি হবে? এল এল। এই অংশের নাম এল সি, এটার নাম সি এল, এটার নাম সি সি। এখন দেখো প্রশ্ন কি বলা হয়েছে, যদি মুদ্রাকে 4 বারের পরিবর্তে 2 বার নিক্ষেপ করা হয় তবে একটি এল আসার সম্ভাবনা। একটি এল আসার সম্ভাবনা। এখানে কয়টা এল আছে? 2টা। এখানে কয়টা এল আছে? একটা। এখানে একটা, 2টা, তাই না? তাহলে তুমি লেখো যে সমগ্র সম্ভাব্য ফলাফল কে কে আছে? এল এল, এল সি, সি এল, সি সি সমান সমান কয়টি? 4টি। আচ্ছা, তারপরে লেখো একটি কি আসার? এল আসার, এল আসার অনুকূল ফলাফল কয়টি? একটা এল, এখানে একটা এল, এখানে একটা এল, তাই না? কয়টি? 2টি। সুতরাং সম্ভাবনা কি লিখবা? পি। এখানে লিখবা একটি এল, তাহলে কি লিখবা? 4 ভাগ কত? 2। 2 হকে 2, 2 দুগুণা 4। অ্যান্সার। দেখো সি না আসার অনুকূল ফলাফল কয়টি? একটি। মানে একটা তো সি নেই আমাদের। কয়টা কয়টা পাইছি আমরা? দেখো এল এল, তারপরেরটা কি পাইছি? এল সি, তারপরেরটা কয়টা? সি এল, তারপরেরটা সি সি। তাহলে কি বলছে দেখো, সি না আসার অনুকূল ফলাফল কোনটার মধ্যে? সি নাই, এই একটার মধ্যে। এই জন্য আমরা লিখলাম সি না আসার অনুকূল ফলাফল কয়টি? একটি। তাহলে সুতরাং সম্ভাবনা কি লিখবা? পি। এখানে সি না আসার, তাহলে কি লিখবা? নিচে হলো 4, উপরে হলো কত? 1। আচ্ছা,
এটা হলো 17-এর খ নাম্বার। বলছে একটা মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলে তার প্রবাবিলিটি কেমন হবে? কতবার নিক্ষেপ করছি? 4 বার। তাহলে প্রথমবার নিক্ষেপ করলাম, একটা পিঠ এল, একটা পিঠ কত? সি। তারপরে আমরা দ্বিতীয়বার নিক্ষেপ করলাম, সেটার আবার দুইটা পার্ট, একটা সি একটা কত? এল। আবার এটাকে দ্বিতীয়বার নিক্ষেপ করলাম, একটা এল একটা কত? সি। তখন এখানে আবার কতবার নিক্ষেপ করতেছি? তৃতীয়বার। কারণ এটার আবার দুইটা পার্ট, একটা এল একটা সি, একটা এল একটা সি। এটা আবার চতুর্থবার নিক্ষেপ করলাম, একটা এল একটা সি, একটা এল একটা সি। এভাবে লিখতে হবে। লেখার পরে আমাদের এই পার্টগুলো টোটাল কিভাবে আসলো দেখো, এল 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 এল, তারপরে এল 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 সি, তারপরে আবার এল এল সি এল, তারপরে এল এল সি সি, তারপরে আবার এখানে আসো এল সি এল এল, এল সি এল সি, তারপরে এল সি সি এল, এল সি সি সি। এখানে আমরা লিখতেছি, ঠিক আছে? এভাবে সবগুলো লিখতে হবে। তাহলে এটাতে তোমার শুধুমাত্র কি তৈরি করতে বলছে? প্রবাবিলিটিটি তোমাকে তৈরি করতে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো গ নাম্বারে কি বলা হয়েছে। গ নাম্বারে বলছে একটা মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলে, কতবার নিক্ষেপ করা হলে? 4 বার নিক্ষেপ করা হলে বলছে দেখাও যে মুদ্রাটি n বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনার সংখ্যা 2n হয়। কি বলছে? n বার নিক্ষেপ করলে, n বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনার সংখ্যা কি হয়? 2n হয়। আমরা একটা জিনিস খেয়াল করো, খ হতে পাই কি পাই? আমরা প্রথমবার নিক্ষেপ করলে কয়টা ঘটনা পাই দেখো তো? দুইটা। আর দ্বিতীয়বার যদি নিক্ষেপ করি আমরা কয়টা ঘটনা পাই? 4টা। 1 2 3 4। যদি তৃতীয়বার নিক্ষেপ করি কয়টা ঘটনা পাই? 8টা। 1 2 3 4 5 6 7 8। আর যদি চতুর্থবার নিক্ষেপ করি কয়টা ঘটনা পাই? 16টা। তাহলে প্রথমবার নিক্ষেপে সম্ভাব্য ফলাফল কয়টি? দুটি। দ্বিতীয়বার নিক্ষেপে সম্ভাব্য ফলাফল কয়টি? 4টি। এই যে 1 2 3 4। তৃতীয়বার নিক্ষেপে সম্ভাব্য ফলাফল কয়টি? 8টি। চতুর্থবার নিক্ষেপে সম্ভাব্য ফলাফল 16টি। আমরা সেটাই লিখবো। তাহলে দেখো আমরা লিখবো 17-র গ। তুমি লিখবা খ হতে পাই। খেয়াল করো, প্রথমবার নিক্ষেপে সম্ভাব্য ফলাফল কয়টি? দুইটি। দুইটি মানে আমরা কি লিখতে পারি? 2 তারপর কত? 1। 2 অক্ষে কত? 2। তারপরে লেখো দ্বিতীয়বার নিক্ষেপে সম্ভাব্য ফলাফল কয়টি? 4টি। আমরা কি লিখতে পারি? 2 তার উপরে কত? স্কয়ার। তারপরে লিখতে পারো তৃতীয়বার নিক্ষেপে সম্ভাব্য ফলাফল কয়টি? 8টি। 8টি মানে কি লিখতে পারো? 2 তারপর কত? 3। তারপরে আসো চতুর্থ বার নিক্ষেপে সম্ভাব্য ফলাফল কয়টি? 16টি। 16 মানে কি লিখতে পারো? 2 তারপর 4। তাহলে একটা জিনিস দেখো, যখন প্রথমবার নিক্ষেপ করছি প্রথমবার, তখন কি হয়েছে? 2 তারপর কত হয়ে গেছে? 1। যখন দ্বিতীয়বার নিক্ষেপ করছি 2 তারপর কত হয়ে গেছে? 2। যখন তৃতীয়বার নিক্ষেপ করছি 2 তারপর কত হয়ে গেছে? 3। যখন চতুর্থবার নিক্ষেপ করছি 2 তারপর কত হয়ে গেছে? 4। এখন তোমাকে বলছে যে n বার নিক্ষেপে সম্ভাব্য ফলাফল, তাহলে কি হবে? 2 তারপর কত? n। কারণ প্রথমের জন্য 1 হয়েছে, দ্বিতীয়ের জন্য 2 হয়েছে, তৃতীয়ের জন্য 3 হয়েছে, চতুর্থের জন্য 4 হয়েছে। তাহলে n বারের জন্য কি হবে? n হবে। এটাই তোমাকে বলছি। সুতরাং আমরা লিখি, সুতরাং n বার নিক্ষেপে সম্ভাব্য ফলাফল 2 তারপর কত? n। এটা আছে।